রমা একাদশী। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে কুচমুণ্ড নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তসিদ্ধ বিষ্ণুর সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও শতপ্রসূত জ্ঞান। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়ি এসেছিলেন। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি দুঃখা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যেও কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাক, পশুরাও পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন, হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই অবশ্যই ঘটবে। এভাবে শোভন ব্রত পালন করলেন, বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কিনা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হল। রাজা চম্মুকন্দ তার শবদাহ কার্য সম্পূর্ণ করলেন। চন্দ্রভাগা স্বামীর সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমা ব্রত প্রভাবে শোভন মন্দচালন শেখরে অনুপম সূর্যবিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় চম্মুকন্দ পুরীর নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডল চিত্ত সিংহাসনে রত্নালঙ্কার ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অল্পরাজ্ঞ দ্বারা নানা উপচারের সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা চম্মুকন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভন ও সেই ব্রাহ্মণকে দেখে আসেন। সে উঠেই এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর চম্মুকন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা
করলেন। এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেননি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সমসরম্বা চুম্বুকন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে এখন সম্ভব্য। বললেন, হে পুত্রী, এখানে তোমার স্বামী আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিবান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় তাই সেই মতো কোনো উপায় করো। এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সমসরম্বা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসের ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দৈব শরীর ধারণ করল। দৈবগত লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গে লাভ করে চন্দ্রভাগা অট্টপটকে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পৃথক গৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দরাচলন পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দৈব সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশী মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। রাধে রাধে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবে নতুন ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই।